সম্মানিত ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে যে অনুষ্ঠান হতে যাচ্ছে সেটা প্রথমে হলো আমাদের ছাত্র সমাজ, বিএনপি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের বিজয়ের শহীদদের স্মরণে আমরা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তাই আমি আপনাদের সবাইকে শহীদদের জন্য দোয়া মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, এই হলো আমাদের প্রথম কামনা। আর আজকে যে পরিস্থিতির মধ্যে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, আমি আমাদের বিএনপি এবং এলাকার পক্ষ থেকে তাদের জানাই ধন্যবাদ। এবং কিছু কিছু ক্ষেত্রে এখন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে আমাদের বিরোধী শক্তি। আপনাদের সবার সোচ্চার থাকতে হবে যেন সেই বিরোধী শক্তি আমাদের এখানে পুনরায় প্রবেশ করতে না পারে। আমাদের দলের অনেক লোকের কাছে হাত ধরবে, পা ধরবে, বলবে আমাদের ক্ষমা করে দিন। আপনারা খুব সাবধানে এগোবেন। যদি আপনারা সবাইকে ক্ষমা করে দেন, আবার আপনাদের কপালে সেরকম অবস্থা আসতে পারে। তাই আমরা আশা করি আমরা ওই জায়গায় আর যাব না, ভুল আর করব না। ভুল করে আমাদের যা হয়েছে, জেল জুলুম 17 বছর বন্ধ, আমাদের নেতা কর্মীরা কেউ ঘরে থাকতে পারে না। এবং আমাদের নেতা কর্মীদের এক একজনকে গুলি করে, হাত পাই করে আমাদের দলের তারেক রহমান সাহেবকে হাত পা ভেঙে অলরেডি বিদেশ পাঠাইছে, আজ পর্যন্ত দেশে আসতে যায়নি। আমাদের দেশ নেত্রী তিনবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আজকে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী করে রেখেছিল। এই আমাদের এই আন্দোলনের ফসলে ইনশাল্লাহ আজকে মুক্ত হয়েছে। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের নেত্রীকে দীর্ঘায়ু করেন। এবং আমি এলাকাবাসীকে আরেকটু কথা বলি, আমাদের দলের এমন কোনো নির্দেশনা নেই, কোনো লুটপাট, বাড়িঘর ভাঙচুর, কার উপর মারধর, এরকম নির্দেশ নাই। তাই আপনাদের কাছে অনুরোধ, ওদের প্রশ্রয় দেবেন না, কিন্তু কেউ হাত তুলবেন না, নিজের আইন তুলে নেবেন না। এটা আমাদের দলের নির্দেশ। সন্ত্রাসীরা পালাচ্ছে এবং কিছু কিছু সন্ত্রাসী নতুন করে মাথা গোজাচ্ছে। তাই আপনারা আবারও বলছি, সাবধানে থাকবেন। আমাদের অনেক নেতার শত্রু ছায় তারা চলে আসবে, তারা বলবে আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিন, আমরা আর ভুল করবো না। সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, আপনার কেউ যে কোনো প্রকার হোক তাদের কোনো প্রশ্রয় দিবেন না। আওয়ামী লীগ এমন এক জিনিস, সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ ওদের হাতে হাজার হাজার কোটি টাকা। আমরা কিন্তু কাজ করে খাই, আমরা সন্ত্রাসী করি না। ওরা এখন দেশ ছেড়ে পালাইছে, বিদেশ থেকে টাকা নিয়ে আবার চলে আসার পায়তারা করছে। সেদিক থেকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই ব্যাপারে আমি একটু কথা বলি। তার এই বক্তব্য এই মুহূর্তে দেওয়া ঠিক হয় না। সে আওয়ামী লীগকে সংগঠন শক্ত করার জন্য বলছেন। কিসে শক্ত করবে যে আওয়ামী লীগ মা বোনদের ইজ্জত লুণ্ঠন, এলাকার সন্ত্রাসী চাঁদাবাজিতে শুরু করে এমনকি আমাদের দেশের নেত্রী নেতা কাউকে তারা রেহাই দেয় না। তারা আবার কিসের সংগঠিত হবে? তাদের সংগঠিত হতে দেওয়া যাবে না। তাই আমি আরো বলছি যে এখানে আমাদের সিনিয়র নেতারা আছে, সিনিয়র নেতাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু আমাদের সঠিকভাবে পরিচালনা করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা মতো আমরা চলাফেরা করব এবং সন্ত্রাসীদের প্রতিহত করব। এখন আমাদের সামনে আমার বক্তব্য বেশি হয়ে গেলে এখানে নামাজের সময় হয়ে যাবে। আমাদের ইমাম সাহেব মিলাদ পড়াবেন। আমার এখানে দলের আমাদের কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এখানে আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। তাই আমি দীর্ঘায়িত করলাম না নামাজের জন্য, হয়তো যদি আবার কোনোখানে ইনশাআল্লাহ কিছু বলবো। এখন আমি আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।